নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে মহাশিবরাত্রি, অবশ্যই শিব ঠাকুর এবং মা দুর্গাকে স্মরণ করে প্রণাম করি আজকে আমরা আমাদের ভিডিও শুরু করব। ভগবান শিব ঠাকুর এবং মা দুর্গা যেন আমাদের প্রত্যেকটা মানুষকে ভালো রাখে, সবাইকে ভালো থাকতে সাহায্য করুন। অবশ্যই কিন্তু এইটাই ভোলে বাবার প্রধান নীতি, এই কারণেই তার নাম কিন্তু ভোলে বাবা। ইনি নিজেরটা নয়, সবারটা নিয়ে ভাবেন। তো সেই নিয়েই আজকে কিন্তু আমাদের একটা প্রধান বৈশিষ্ট্য যে একাদশ ঘর নিয়ে আলোচনা। একাদশ ঘর হচ্ছে আমাদের বলতে পারেন ডিজায়ার, আমাদের ইচ্ছা, আমাদের চাহিদা, আমাদের অধিকার বুঝে নেওয়ার যে মাধ্যমটা, সেটাই হচ্ছে আমাদের জন্মকুষ্ঠিতে একাদশ ঘর কিন্তু রিপ্রেজেন্ট করে। তো আমরা যে সিরিজটা নিয়ে চলছিলাম, আজকে সেই সিরিজের 11 নম্বর ভিডিও হচ্ছে। তো আজকে আমরা অবশ্যই আলোচনা করব যে একাদশ ঘর আমাদের জন্মকুষ্ঠিতে একাদশপতি এবং একাদশ ঘর কী কী রিপ্রেজেন্ট করে এবং একাদশপতি আমাদের জন্মকুষ্ঠির কোন ঘরে থাকলে কী ফলাফল দিয়ে থাকে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ যে আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু লাইক দিয়ে আমাকে মোটিভেশন দিন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একাদশ ঘর। আমরা আমাদের একাদশ ঘরকে কী করে বের করব, সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কোন লগ্ন সাপেক্ষে কোনটা একাদশ ঘর আমি সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লিখে দিয়েছি। আপনার যদি মেষ লগ্ন হয় সেক্ষেত্রে একাদশ ঘর হবে হচ্ছে কুম্ভ, এবং কুম্ভ রাশির অধিপতি শনি, এবং তার সাথে সাথে সেই শনি কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে দশম ঘরও। আমি দেখছিলাম অনেকে বলেছেন যে আপনার মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘর নিয়ে যে ভিডিওটা হয়েছে অষ্টমপতিকে নিয়ে, মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল সেই যদি নেগেটিভ হয় তাহলে খুব প্রবলেম হয়। দেখুন, বিষয়টা হচ্ছে এইটাই যে আমি কিন্তু লগ্নপতিকে নিয়েও বলেছি, লগ্নপতি যদি লগ্নে থাকে বা লগ্নপতি যদি অষ্টমে থাকে সেখানে যেরকম সমস্যা, এখানে আগে আপনাদেরকে দেখে নিতে হবে যে সেই যে ঘরটা, এই কারণে আমি দুটো ঘর লিখে দিয়েছি, সেই ঘরের অধিপতি তার সাথে সাথে আরেকটা কোন ঘরের অধিপতি, বুঝতে পারছেন? এই কারণে একদম ব্যক্তিগতভাবে কিন্তু কুষ্টি বিচার করাটা দরকার। এগুলো বেসিক একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা যাতে সাধারণভাবে আপনারা বুঝতে পারেন, ন্যাচারালি 2 আর 2 যোগ করলে 4 হয় সেটাই বোঝানো। এবার বিষয়টা হচ্ছে কি, এইখানে ধরে নিন যেটা অষ্টম ঘর নিয়ে অনেকে কমেন্ট করেছেন, আমি দেখলাম যে মেষ লগ্ন সাপেক্ষে অষ্টমপতি তো মঙ্গলই, তাহলে সেই মঙ্গল কি করে লগ্নকে ক্ষতি করতে পারে। এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে মেষ লগ্ন সাপেক্ষে প্রথমে মঙ্গল লগ্নপতি, তারপরে অষ্টমপতি। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, কারণ সে একটা সবথেকে গুরুত্বপূর্ণ ঘর পাচ্ছে, অতএব সেক্ষেত্রে কিন্তু সে ড্যামেজ করবে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। তো এইগুলো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো এই যে ভিডিওটা আমরা আজকে আলোচনা করছি সেখানে একাদশ ঘর নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে, বৃষ লগ্ন সাপেক্ষে একাদশ ঘর হচ্ছে মিন, এবং সেই একাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, তার সাথে কিন্তু সে অষ্টমপতিও। তো এই দিক থেকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো এইগুলো ব্যক্তিগতভাবে জন্মকুষ্ঠী যখন দেখাবেন তখন এগুলো আরও ডিটেলে আলোচনা করে বোঝানো যায়, বুঝতে পেরেছেন? তো এখানে মিথুন লগ্নের ক্ষেত্রে একাদশপতিকে মঙ্গল, এবং তার সাথে সেই মঙ্গল ষষ্ঠপতিও। তো এই বিষয়গুলো আমি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে লিখে রেখেছি। আপনার জন্মকুষ্ঠী খুলুন, খুলে দেখুন যে আপনার কোন ঘরে 12টি ঘর আছে, কোন ঘরে আপনার লেখা আছে অর্থাৎ লগ্ন, সেটা আপনার 1 নম্বর ঘর। সেই ঘর যদি আপনার মকরের ঘরে লেখা থাকে তাহলে অবশ্যই আপনার একাদশ ঘর হচ্ছে বৃশ্চিক, এবং সেই ঘরের অধিপতি মঙ্গল, এবং তার সাথে সেই চতুর্থপতিও। তো আপনারা এটা খুঁজে বার করে নিন খুব সহজে। এবার আমাদেরকে যেটা দেখতে হবে, একাদশ ঘর কি? একাদশ ঘর হচ্ছে আমাদের আয়, আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা পূরণ এবং আমাদের অধিকার বুঝে নেওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে একাদশ ঘর। একাদশ ঘর মাধ্যমে কি হয়? একাদশ হচ্ছে আমাদের ইনকাম করার মাধ্যমটাকে একাদশ ঘরকে বোঝানো হয়, বুঝতে পেরেছেন? তো আমরা কতটা ইনকাম করছি বা কিভাবে ইনকাম করছি সেটা কিন্তু একাদশ ঘর থেকে রিপ্রেজেন্ট হয়। তো সেই দিক থেকে দেখা গেলে একাদশ ঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর কলিযুগকে বেশ করলে। দেখুন, একটা সময় ছিল যে আমাদের জীবনের চাহিদা ছিল না, মানুষের চাহিদা থাকা কিন্তু বর্তমান যুগে অবশ্যই খুব দরকার। কেননা আমার যদি নিজের না চাহিদা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমি জীবনে কিছুই করতে পারলাম না। মানুষের জীবনে চাহিদা থাকাটা খুব দরকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হয়, কোনো মানুষের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে সে সেই চাহিদাকে পূরণ করবার জন্য অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলে। তো সেই কারণে একাদশ ঘরকে নেগেটিভ ঘর হিসাবেও দেখা হয়। জন্মকুষ্ঠিতে মারক ঘর হিসাবে কিন্তু একাদশ ঘরেরও আখ্যা দেওয়া আছে। তো এই কারণটা হচ্ছে এই কারণের জন্যই। এবার একাদশ ঘরে কোন কোন গ্রহ ভালো ফলাফল দেয়? সবথেকে পজিটিভ হচ্ছে অবশ্যই শনি, এবং তারপরেই যদি উঠে আসে কোনো গ্রহ সেটা হচ্ছে রাহু। এখানে আমি মঙ্গলকে লিখিনি, তার কারণ হচ্ছে কি, মঙ্গল এমন একটা গ্রহ যে কিন্তু বলতে পারেন শনি এবং রাহুর পরেই মঙ্গল আসে। অনেকে এটা মানে, অনেকে এটা মানে না। এবার মঙ্গল একাদশ ঘরে থাকলে কি হয়, সেক্ষেত্রে তার চাহিদাটা একটু অন্য রকমের হয়।
সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো, আমি বুঝিয়ে দেবো। কিন্তু শনি, রাহু, এর পরবর্তীতে সূর্য, বৃহস্পতি, বুধ, এরা প্রত্যেকেই কিন্তু একাদশ ঘরে ভালো ফলাফল দেয়। বৃহস্পতির ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে, কারণ বৃহস্পতির মধ্যে কী থাকে, কারো ধরুন একাদশ ঘরে বৃহস্পতি বসে আছে, সেক্ষেত্রে দেখা যায় কি সেই বৃহস্পতি তার যে চাহিদাটা আছে সেটা পুরোপুরিভাবে ব্যক্ত করতে পারে না, কারণ বৃহস্পতি নিজেকে নিয়ে নয়, সমাজকে নিয়ে চিন্তা করতে পছন্দ করে, এইটা হচ্ছে একটা ব্যাপার। তো বুধ এখানে অবশ্যই সেদিক থেকে খুব পজিটিভ। শনি যে কিন্তু সারাটা জীবন কর্মকে রিপ্রেজেন্ট করে, আপনারা যদি কালপুরুষের কুষ্টি দেখেন মেষ লগ্ন, সেক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি হচ্ছে শনি, যেটা কুম্ভ। ততএব এই একাদশ ঘরে কিন্তু সম্পূর্ণ পজিটিভ ফলাফল শনি দিয়ে থাকে। এই কারণে আমার একটা ভিডিও ছিল, একাদশে যদি কোনো রকমভাবে কারো শনি থাকে তাহলে তার কোনোদিনও অর্থের অভাব হয় না। এবার অনেকাংশে কি দেখা গেছে যে একাদশ ঘরে শনি আছে অথচ একাদশপতি খুব দ্বাদশ ঘরে বসে আছে, তাহলে সেক্ষেত্রে তার অর্থ কী করে আসবে? এই বিষয়গুলো বুঝতে হবে। আপনারা হয়তো ওই ভিডিওটা দেখে ভাবছেন যে আমার তো একাদশ ঘরে শনি আছে, তাহলে আমি কেন অর্থ পাচ্ছি না? তো একাদশপতি নয় ড্যামেজ হয়ে আছে, অথবা একাদশপতি ধরুন একাদশ ঘরে শনি, মেষটা হয়তো একাদশ ঘর হচ্ছে, সেখানে হয়তো শনি বসে আছে কারো, ধরুন মিথুন লগ্ন সাপেক্ষে সেটা হবে, তাহলে সে কী করে মানে অতিরিক্ত পরিমাণে অর্থ কামাবে? এইগুলো অনেকাংশে কিন্তু বিচারণীয়, যখন পার্সোনাল কুষ্টি দেখা যাবে সেখানে কিন্তু এগুলো খুব সহজ সরলভাবে বোঝাটা সম্ভব। এবার একাদশ ঘরে তার সাথে ধরে নিন রাহু যখন থাকে, রাহু কিন্তু ডিজায়ারের মেন কারক গ্রহ, আমাদের জীবনের চাহিদা। রাহুর কাজটা কি, একাদশে রাহু কিন্তু মানুষের চাহিদাকে মারাত্মকভাবে বৃদ্ধি করে। তো চাহিদা থাকা ভালো, আমি সেটা প্রথমেই বললাম, কিন্তু অতিরিক্ত মাত্রাতিরিক্ত চাহিদা কিন্তু মানুষের জীবনে অনেক ভুল করায়। তো সেই জায়গাতে কিন্তু রাহু অবশ্যই কারক এবং অকারক, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কোনো কিছুই বেশি ভালো নয়, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবার সূর্য একাদশ ঘরে অবশ্যই একটা লিডারশিপ কোয়ালিটি, সূর্য রাজা তার মধ্যে থাকবে, তো সেইখানে সে অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। এবং তার সাথে বুধ যে কিন্তু বিজনেসের কারক গ্রহ, সবথেকে বড় ব্যাপার বুদ্ধির কারক গ্রহ, সে কিন্তু একাদশ ঘরে বুদ্ধির মাধ্যমে আমাদের ডিজায়ার, আমাদের চাহিদাটা আমরা কীভাবে কমপ্লিট করব, সেইটা যদি খুব সহজ সরল বুদ্ধির মাধ্যমে কাজ করতে চাই, সেখানে কিন্তু বুধের সাহায্য অবশ্যই থাকে, এটা হচ্ছে ব্যাপার। এবং বৃহস্পতির ক্ষেত্রে সে ধর্মকর্মের মাধ্যমে তার চাহিদা পূরণ করে। এবার যারা ধার্মিক পজিটিভলি, মানে একদম সত্যি যারা ধার্মিকভাবে, তাদের কি সত্যি ভীষণ কিছু চাহিদা থাকে, তারা দেখবেন অল্পতেই খুব খুশি। তো বিষয়টা হচ্ছে এইটা। তো এই সকলগুলো দেখুন, একাদশপতি একাদশ ঘরে থাকলে সেটা তো সর্বাপেক্ষা ভালো, তাছাড়াও একাদশ ঘরের কিছু কারক গ্রহ আছে, তাদের কথা বললাম। এবার একাদশ ঘরে আপনারা যদি দেখেন এই সকল গ্রহরা বসে আছে, এবং তাদের ডিগ্রিটাও আপনাদেরকে দেখে নিতে হবে যে একাদশ ঘরে সে কত ডিগ্রিতে বসে আছে, 1, 2, 3 বা 0 ডিগ্রি, সেখানে 0 ফলাফল, 27, 28, 29, 30, এখানেও 0 ফলাফল, তো সেখানে সে সম্পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তো এবার তার সাথে আপনাদেরকে দেখে নিতে হবে যে একাদশপতি আপনার জন্মকুষ্ঠিতে উচ্চ স্থানে আছে না নিচস্থ স্থানে আছে। যেমন উচ্চ স্থানে থাকুক আর না থাকুক সেটার থেকেও বড় ব্যাপার, যদি নিচস্থ স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক ইনকামের জায়গাটাতে কিন্তু সমস্যা হবে। দেখুন একটা ব্যাপার বলি, দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সেভিংসের ঘর, আমরা কত ইনকাম করেছি এবং সেই ইনকামটা কতটা পজিটিভলি জমিয়ে রাখতে পেরেছি, সেটা হচ্ছে দ্বিতীয় ঘর। একাদশ ঘর হচ্ছে আমাদের ইনকামের মাধ্যম, আমরা কি করছি, মানে কতটা আর্নিংস করছি, সেটা হচ্ছে কিন্তু একাদশ ঘর অবশ্যই। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, যদি একাদশপতি জন্মকুষ্ঠিতে নিচস্থ থাকে, তাহলে কিন্তু তাদের জীবনের কর্ম সব কিছু ঠিক থাকলেও কিন্তু ইনকামের জায়গাতে সমস্যা থাকবে, তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে হবে। তো অতএব দেখে নিন যে আপনার জন্মকুষ্ঠী যে একাদশপতি কে, এবং সেই একাদশপতি যেই গ্রহটা হবে সেই গ্রহটা আপনার জন্মকুষ্ঠিতে কোনোভাবে নিচস্থ হয়ে আছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। এবং একাদশপতির সাথে ধরুন সাপোজ কারো রাহু বসে আছে, সেখানেও কিন্তু তাদের ডিজাইনেসটা কিন্তু মারাত্মক হয়, তাদের চাহিদা কিন্তু মারাত্মক হয়। এই সকল মানুষরা কিন্তু নিজের অধিকার বোঝার জন্য সর্বাপেক্ষা বলতে পারেন যা ইচ্ছা করতে পারে, এটা হচ্ছে একটা সবথেকে বড় ব্যাপার। এই জিনিসগুলো দেখুন, একাদশ ঘর যদি আপনার জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে, তাহলে সমাজে সবার মানে সাপোর্ট আপনারা লাইফে পাবেন, এটাও কিন্তু একটা পজিটিভ দিক। এবং একাদশ ঘরের ক্ষেত্রে আরেকটা বিষয়, শুভ গ্রহ থেকে অশুভ গ্রহ কিন্তু একাদশ ঘরে বেশি ভালো ফলাফল দেয় বর্তমান সময়ের যে পরিস্থিতি সেই অনুযায়ী। কেন একটা বিষয় আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের যে জীবনের পরিস্থিতি, আমরা যদি কাউকে না মানে অ্যাকচুয়ালি আমাদের ওপরে উঠতে গেলে কাউকে সরিয়ে ওপরে উঠতে হবে, এই পরিস্থিতি বর্তমান যুগে চলছে, এইটাই কলিযুগ, এইটা আস্তে আস্তে কিন্তু এগোতেই থাকবে। তো সেইখানে কিন্তু একাদশ ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে, সেখানে কিন্তু তাদের ডিজায়ারনেসটা অতিরিক্ত পরিমাণে হয়। এই জায়গা থেকে একাদশ ঘরে নেগেটিভ গ্রহকে বেশি পজিটিভ ধরা হয়েছে, কেন ষষ্ঠ ঘরের সাথে একাদশ ঘরকে অনেকটা বলতে পারেন মিলিয়ে দেখলে অনেকটা সেম পাওয়া যায়। এবার একাদশ ঘরকে যদি আমরা আরেকটা সাপেক্ষে দেখি, চতুর্থ ঘরের অষ্টম ঘর হচ্ছে একাদশ ঘর। এই বিষয়টা হয়তো কেউ কেউ বুঝতে পারবে, কেউ কেউ বুঝতে পারবে না। মানে চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখ শান্তির ঘর, আর একাদশ ঘর হচ্ছে আমাদের আর্নিংসের ঘর। অর্থাৎ চতুর্থ থেকে অষ্টম মানে কি, যাদের জীবনের ডিজায়ারনেস বেশি, যাদের জীবনে চাহিদা বেশি, তাদের জীবনে কিন্তু সুখ শান্তি বেশি নেয়। এই যে কথাটা আছে যে এক্সপেকটেশন আমার যত কম, তত আমার জীবনে কিন্তু সমস্যাও কম। আবার এক্সপেকটেশন যদি বেশি না থাকে, আমি জীবনে বড়ও হতে পারবো না। এই জায়গাটা কিন্তু চতুর্থ আর একাদশের মধ্যে একটা বড় বক্তব্য বলতে পারে।
তো এবার আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে, যদি আপনার যে কোনো লগ্ন হোক, সেই লগ্নে একাদশপতি লগ্নে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কী হলো? লগ্ন কি? লগ্ন হচ্ছে আপনার জন্মকুষ্ঠির সব থেকে পাওয়ারফুল একটি ঘর, সব থেকে পাওয়ারফুল ঘর। সেই ঘরে যখনই একাদশপতি চলে আসবে, সেখানে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ ভাগ্যবান হবেন এবং নিজের ক্ষমতাতে অবশ্যই একটা জায়গা তৈরি করবেন, যেই জায়গার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির সব থেকে বেশি সাপোর্টেড বা সাপোর্টার হয়ে দাঁড়াবেন। আপনি আপনার ফ্যামিলিকে টানার ক্ষমতা অবশ্যই রাখবেন। জন্মজাত ধনী অনেকাংশে এরা হয় না, কিন্তু এইটুখানি বলতে পারি, এরা যদি মনে করে, এরা কিন্তু জীবনে যথেষ্ট পজিটিভ নাম করতে পারে এবং এরা কিন্তু বন্ধুদের কাছে খুব প্রিয় হয়। এরা কিন্তু মানুষের সাহায্য করতে খুব পছন্দ করবে এবং অবশ্যই কিন্তু খুব ভালো বক্তা এবং খুব ভালো ভাগ্যবানও ব্যক্তিত্ব কিন্তু অবশ্যই হয়। একাদশ প্রতি ফার্স্ট হাউসে যদি থাকে বা লগ্নে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা খুবই পজিটিভ একটা দিক। এবার নেগেটিভ যদি বলি, এখানে একাদশপতি লগ্নে থাকাতে কিন্তু এদের চাহিদা মারাত্মক হয়, এটা আমি প্রথমেই বলেছি। তো চাহিদা আনতে আনতে কী হয়, এই যে রাহুর একটা বিষয়, যেটা নিয়ে আমি বারবার বলি, রাহু যে ডিজায়ারনেসটা দিচ্ছে, ধরুন সাপোজ রাহু আপনার একাদশ স্থানে বসে আছে আর একাদশপতি আপনার লগ্নে বসে আছে, এই কম্বিনেশনটা যদি হয়, সেক্ষেত্রে কী হয়, মানুষের চাহিদা অবশ্যই খুব ভালো, কিন্তু রাহুর কাজ কি, চাহিদাটাকে যখন আপনি পূরণ করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে বারবার ভেঙে দেবে। রাহুর কাজই হচ্ছে এটা। তখন কী হবে, আপনি আবার প্রথম থেকে শুরু করছেন, এই মেন্টালিটি আপনার চলে আসবে। সেখানে গিয়ে কিন্তু একটা টাইমের পর আপনার মনে হবে যে আপনি সেরকমভাবে জীবনে কিছুই করতে পারলেন না। এইটা হচ্ছে একাদশ ঘরের মূল বলতে পারেন মিনিং আর কি। তো একাদশপতি যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে সব থেকে মহাধনী রাজ্য, একাদশপতি দ্বিতীয় স্থানে, অবশ্যই সেই দিক থেকে খুব পজিটিভ। সে অবশ্যই কিন্তু পজিটিভলি অর্থ লাভ করতে খুব পছন্দ করবে এবং বলতে পারেন নিজে কিন্তু সম্পত্তির অধিকারী হবে এবং তার সাথে সাথে দেখা গেছে এরা ফ্যামিলি বিজনেস থেকে বেশি পজিটিভলি আর্নিংস করে এবং তার সাথে এটাও দেখা গেছে যে এদের সেভিংস বলুন বা যে কিছু ক্ষেত্রে এরা কিন্তু জন্মজাত ধনী হয়। এবার আপনি হয়তো দেখছেন যে আপনার জন্মকুষ্ঠিতে একাদশপতি দ্বিতীয় স্থানে বসে আছে, অথচ আপনার সেরকমভাবে আর্থিক অবস্থা নয়। এখানে কিন্তু আরও অনেক কিছু বিচারণীয় আছে। ধরুন একাদশপতি দ্বিতীয় স্থানে খুব নেগেটিভ অবস্থাতে বসে আছে, অথবা দ্বিতীয়পতি আপনার অষ্টম স্থানে বসে আছে, তাহলে সেখানে আপনার সেভিংস হবে কী করে, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। তো এর পরবর্তীতে চলে আসছি, যদি একাদশপতি আপনার তৃতীয় স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, কমিউনিকেশনের ঘর হচ্ছে তৃতীয় ঘর। এদের কিন্তু নেটওয়ার্ক মারাত্মক থাকে। এরা হচ্ছে মাধ্যম হয়ে দাঁড়ায়। যে কোনো মানুষ, হয়তো এরা জীবনে ভীষণ বড় কিছু করতে পারে না, কিন্তু এদের মাধ্যমে অনেক মানুষ বড় হয়। এরা একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। ধরে নিন মানুষের হেল্প করা, কাকে কোন ডিপার্টমেন্টে পাঠালে সে সফল হতে পারবে, সেই জায়গাটা দেখা কিন্তু এদের সব থেকে বড় কাজ হয়ে থাকে। তো একাদশপতি তৃতীয়, এদের কমিউনিকেশন, এদের যোগাযোগ দারুণ হয় এবং সেই দিক থেকে কিন্তু এরা যথেষ্ট সফল হয় একাদশপতি তৃতীয় স্থানে। কিন্তু যদি সেই অর্থে দেখি যে তাদের আর্নিংসের জায়গাটা, এরা কিন্তু মানুষের আর্নিংসের মাধ্যম হয়, নিজে কিন্তু মারাত্মক আর্নিংস করতে পারে না। এরকম ধরনের বিষয় কিন্তু দেখা যায় ন্যাচারালি একাদশপতি তৃতীয় স্থানে। একাদশপতি চতুর্থ স্থানে, চতুর্থ স্থান কি, আমাদের সুখের ঘর, আমাদের তাহলে একাদশ ঘরের অধিপতির কাজ কি, চাহিদা। তাহলে সেই জাতক বা জাতিকার চাহিদা কী হবে, সে সবসময় সুখ শান্তি চাইবে, সে সবসময় একটা পিসফুল লাইফ চাইবে, সে তার মায়ের স্নেহকে সবসময় চাইবে। এবং এক্ষেত্রে দেখা গেছে কি, এরা মানে এদের চাহিদাটা কী হবে, ভালো বাড়ি, মানে সুখে থাকবো, খুব পজিটিভ থাকবো, ভালো গাড়ি, এরকম ধরনের বিষয় নিয়ে এরা কিন্তু বেশি থাকে। মানে বলবো কি, যে একাদশপতি চতুর্থ স্থানে, এটা ভালো যতটা, ঠিক খারাপও ঠিক ততটা। কেন? তার কারণ হচ্ছে কি, এদের চাহিদাটা মারাত্মক, কিন্তু সেই চাহিদার মধ্যে নিজের করণীয় চাহিদা কিন্তু মানে নিজে করে যেটা ফুলফিল করবো, সেই জায়গাতে কিন্তু কিছু অংশে এদের বাধা আসে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখাটা দরকার। একাদশপতি চতুর্থে খুব ভালো, এরা কিন্তু বলতে পারে সেই হিসাবে নিজের বাড়ি গাড়ি সব কিছু থাকে এবং এদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ থেকে কিন্তু এদের আর্নিংসটা বেশি হয়। অথবা দেখবেন একাদশপতি চতুর্থে এদের বাড়ি ভাড়া দেওয়া আছে, কারখানা ভাড়া দেওয়া আছে, সেখান থেকে কিন্তু একটা ভাড়া পাওয়ার প্রবণতা এদের ক্ষেত্রে, কিন্তু রেন্ট পাওয়ার একটা কিন্তু প্রবণতা অবশ্যই থাকে একাদশপতি চতুর্থে। একাদশপতি পঞ্চমে, তো একাদশপতি পঞ্চমের ক্ষেত্রে আরেকটা বিষয় যদি আমরা দেখি, পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষার ঘর। তাহলে অবশ্যই শিক্ষার মাধ্যমে জীবনে অবশ্যই উন্নতি এবং অর্থ উপার্জন সব রকম দিক থেকে যদি দেখি, এবং অবশ্যই তারা যথেষ্ট বুদ্ধিমান হয়। একাদশপতি পঞ্চম, এদের বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি হয়। অবশ্যই এরা ব্যবসা করলে কিন্তু অবশ্যই পজিটিভ হয় এবং তার সাথে ব্যবসা বাণিজ্য বলুন বা অর্থনৈতিক বিভাগ যেটা আছে, সেই বিভাগে যদি এরা কাজ করে, সেটাও কিন্তু এদের জন্য খুব পজিটিভ হয়। কেন? জ্ঞান অর্জন বা জ্ঞান প্রদানের মাধ্যমে এরা অর্থ উপার্জন করে, এটা হচ্ছে ব্যাপার। একাদশপতি পঞ্চম, এরা মারাত্মক জ্ঞানী হয়, এই জ্ঞান এরা কিন্তু প্রদান করে লাইফে যথেষ্ট পজিটিভ হয়। খুব ভালো শিক্ষক, তাদের দেখবেন একাদশ পঞ্চম কানেকশন আছে। এডুকেশনের মাধ্যমে আর্থিক অবস্থা ভালো হচ্ছে, সেটাও কিন্তু ভালো। এবার চলে আসছে একাদশপতি যদি কারো ষষ্ঠ স্থানে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, একাদশপতি ষষ্ঠ, আমি কিন্তু বলেছি ষষ্ঠ ঘরের সাথে একাদশ ঘরের একটা বলতে পারেন অনেকটা মিল পাওয়া যায়।
এটা যখন আপনি পার্টিকুলারলি ষষ্ঠ ঘর আর একাদশ ঘরকে মিলিয়ে দেবেন সেই জিনিসটা পাওয়া যাবে। তো একাদশপতি ন্যাচারালি ষষ্ঠ ঘরে থাকলে কী হবে, তাদের কিন্তু যথেষ্ট বেশি খাটতে হয় জীবনে, এটা কিন্তু অবশ্যই। তার কারণ হচ্ছে কি, ষষ্ঠ ঘর হচ্ছে কি আমাদের কম্পিটিশনের ঘর, আমাদের কর্মের ঘর। তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের ডিজাইনেসকে চাই, মানে আমাদের চাহিদা বা আমাদের ইচ্ছা পূরণ যদি করতে হয়, তাহলে অতিরিক্ত পরিশ্রম আমাদের কাছে সব থেকে শ্রেয় হয়ে দাঁড়ায়। তো এই সকল মানুষরা কিন্তু পরিশ্রমই যথেষ্ট হয়। তো সেই দিক থেকে যদি দেখি, একাদশপতি ষষ্ঠ স্থানে যে মারাত্মক খারাপ ফলাফল দেয় সেটা কিন্তু নয়, কেন এরা বলতে পারে নিজের অধিকারটা বোঝার জন্য সব কিছু করতে পারে। একাদশের সাথে ষষ্ঠের কানেকশন, এরকম অনেক মানুষ আছে দেখবেন যে আমার চাই না, ঠিক আছে লাগবে না, আমি ছেড়ে দিলাম। আবার এরকম অনেক মানুষ আছে আমার চাই তো চাই, এরকম একটা মেন্টালিটি, যে আমি এরকমও দেখেছেন অনেক জায়গায় ঝামেলা অশান্তি হয়েছে, একবার ক্ষমা চাইলেন সে ভুলে গেছে। কিন্তু এরকম অনেক মানুষ আছে দিনের পর দিন বছরের পর বছর মনে রেখেছে সে কোনো না কোনো দিন বদলা নেবে। সেখানে কিন্তু একাদশ ষষ্ঠ কানেকশন অথবা একাদশ লগ্ন কানেকশন কিন্তু অনেকাংশে এই জিনিসগুলো দেয়। তো তাদের কিন্তু যেটা আমাদের চাহিদা, যেটা আমাদের অধিকার, সেটা বোঝার জন্য আমি সব কিছু করতে পারি, এই মেন্টালিটি কিন্তু একাদশপতি ষষ্ঠ স্থানে থাকলে দেয়। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায়। তো একাদশপতি সপ্তমে, তো একাদশপতি সপ্তমে থাকলে অবশ্যই কিন্তু বিবাহে যথেষ্ট, সপ্তম ঘর আমাদের পার্টনারের ঘর, অবশ্যই কিন্তু বিবাহে সে সুখী। একাদশপতি সপ্তমে থাকলে কি হয়, বিয়ের পরে ভাগ্যান্নতি, কর্মান্নতি, সব দিক থেকে পজিটিভিটি। বিজনেসম্যান হিসাবে এরা কিন্তু সমাজে যথেষ্ট নাম পায়, যথেষ্ট খ্যাতি অর্জন করে। তো অবশ্যই পার্টনারশিপ বিজনেসে যদি এরা করে সেক্ষেত্রেও কিন্তু এরা যথেষ্ট পজিটিভ বলতে পারেন আর্নিংস করতে পারে। এরকম অনেক মানুষ আছে যাদের একাদশ সপ্তম কানেকশন আছে, তারা বিজনেস করেছে, অথচ দেখা যাচ্ছে যে তার যে পার্টনার আছে তার কন্ট্রিবিউশন কিছু নেই। ঠিক আছে, মানে হিসাব মতো কি, যার একাদশপতি সপ্তম আছে তার কন্ট্রিবিউশন কিছু নেই, বাকিটা হচ্ছে অন্যজনের কন্ট্রিবিউশন, কিন্তু এর হিসাবে এ অর্থ উপার্জন করে বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। এরকম একটা কিন্তু লাক ফ্যাক্টর এদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভলি কাজ করে একাদশপতি সপ্তমের ক্ষেত্রে। তো এবার পরবর্তী হচ্ছে একাদশপতি যদি কারোর অষ্টমে থাকে, সেক্ষেত্রে কি হয়, একাদশ অষ্টম ঘর আমরা জানি কি নেগেটিভ ঘর। অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন যে অষ্টম ঘর হচ্ছে আমাদের জীবনের সব থেকে বাঁধার ঘর। তো আমাদের চাহিদা বৃদ্ধিতে বাঁধা এবং তার সাথে হচ্ছে আমাদের অধিকার বুঝতে বাঁধা, এই জায়গাটা কিন্তু আমাদের সব থেকে সমস্যার জায়গা। একাদশপতি সব থেকে নেগেটিভ অষ্টম এবং দ্বাদশে, ষষ্ঠের তুলনায় কিন্তু ষষ্ঠ ঘরে কিন্তু যথেষ্ট ভালো, নেগেটিভ ঘর হওয়া সত্ত্বেও একাদশপতি অষ্টম স্থানে যখন থাকে তখন কিন্তু বারবার কাজে অসফল হয় মানুষ, বাঁধার ঘর যেহেতু। এবং তার সাথে কি হয়, তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে শারীরিক সমস্যায় ভুগছে। তাদের চাহিদা পূরণ করার এই যে জীবনের ইচ্ছা যে আমার এইটা চাই, তো আমরা যদি আমাদের নিজেদের চাহিদাকে পূরণ করতে চাই তাহলে আমাদেরকে তো কিছু করতে হবে। তো সেই করার জায়গাতে কিন্তু বারবার বাধা আসে যাদের একাদশপতি অষ্টমে আসে। এই বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখবেন যে একাদশপতি অষ্টমে তাদের লাইফে কিন্তু যথেষ্ট ইচ্ছা পূরণ, শখ পূরণ সব কিছু আছে, তবু সেটাকে পজিটিভলি ইউটিলাইজ না করতে পারার যন্ত্রণা কিন্তু এদেরকে ভুগতে হয়। এরকম ধরনের সমস্যা কিন্তু থাকে। একাদশপতি অষ্টমে থাকলে অবশ্যই সেটাকে পজিটিভ করার চেষ্টা করুন। একাদশপতির মন্ত্র 100% পাঠ করুন, তবে আপনার জীবনটা অনেক সহজ সরল হবে, আপনার ইচ্ছা পূরণে অনেকটা সহজ সরলতা আসবে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। একাদশপতি নবমে, এটা কিন্তু খুব ভালো। আপনি কিন্তু সমাজে যথেষ্ট লোকপ্রিয় মানুষ হবেন, সমাজে একটা জনপ্রিয়তা আপনার মধ্যে থাকবে। দেখবেন সেলিব্রিটি যারা হয় তাদের কিন্তু একাদশ নবম বা একাদশ দশম এই কানেকশানগুলো কিন্তু অবশ্যই থাকে। একাদশপতি নবমে মানেই আপনার কিন্তু একটা পজিটিভ জনপ্রিয়তা থাকবে এবং তার সাথে কি সন্তান সুখে আপনি সুখী। একাদশপতি পঞ্চমে থাকলেও কিন্তু সন্তান সুখে আপনি সুখী। একাদশপতি নবমে থাকলে আপনাদের ক্ষেত্রে ঘোরাঘুরি, আনন্দ, এরম ধরনের প্রতি কিন্তু ইন্টারেস্টটা বেশি থাকবে। দেখবেন এরম অনেক মানুষ আছে যারা বেশ ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে, সেখানে কিন্তু একাদশ নবম কানেকশন এইটা হয়। আবার একাদশ নবম কানেকশনের ক্ষেত্রে কী হয়, যারা ট্যুর প্ল্যানার হয় তারা কিন্তু খুব, দেখবেন যারা ট্যুর প্ল্যানার হয় তাদের একাদশ নবম বা দশম, একাদশ নবম কানেকশন কিন্তু 100% থাকতে বাধ্য কোনো না কোনো রকমভাবে। এটা ট্যুর গাইডার বা ট্যুর প্ল্যানার যারা হয়, এটা ঘোরা বেড়ানো, এই বিষয়গুলো কিন্তু এদের দ্বারা খুব পজিটিভ হয়ে থাকে। এর পরবর্তীতে হচ্ছে নবমপতি। আর একটা বিষয় বলি, নবম স্থানে যদি একাদশপতি থাকে এটা কিন্তু ধার্মিকও হয়, ধর্মের মাধ্যমে অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু এদের থাকে। ধর্মের মাধ্যমে অর্থ উপার্জন মানেটা কি, মানে ধরে নিন ধর্ম প্রচারক যারা হয় সেখানেও কিন্তু সেটা খুব পজিটিভ। শুধু অর্থ উপার্জনটাই আমাদের কিন্তু ইচ্ছা পূরণ নয়, আমাদের সম্মান উপার্জনটাও কিন্তু ইচ্ছা পূরণ। তো সেই দিক থেকে আমি কি বললাম, একাদশপতি যদি নবমে থাকে এরা যে জনপ্রিয়তা পায় সেটা কিন্তু ধর্ম প্রচারের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা পায়। এই কানেকশনটা আপনারা পাবেন। এর পরবর্তীতে চলে আসছে একাদশপতি দশমে। আপনার প্রত্যেকে জানেন দশম ঘর হচ্ছে অবশ্যই কর্মের ঘর। তো সেক্ষেত্রে একাদশপতি দশমে খুব ভালো, এরা কিন্তু নিজের কর্মের দ্বারা নিজেকে স্টেবল করে লাইফে, অবশ্যই কিন্তু এটা খুব ভালো। একাদশপতি দশমে থাকলে এরা কিন্তু যথেষ্ট সত্যবাদী,
যথেষ্ট পজিটিভ মেন্টালিটির মানুষ হয়ে থাকেন, এবং এরা কিন্তু নিজের কর্মের দ্বারা অনেক মানুষকে কিন্তু মানে অনেক মানুষকে নিয়ে যে চলার যে বিষয়টা সেটা কিন্তু এদের মধ্যে দেখা গেছে। একাদশপতি দশমে খুব বড় যদি বিজনেসম্যান কেউ হয় তাহলে তার কর্মের দ্বারাতে কিন্তু অনেক মানুষ নিজের কর্মসংস্থান পাচ্ছে। তো এইটাও কিন্তু সব থেকে পজিটিভ জায়গা। তো একজনের দ্বারা অনেকজন কিন্তু সুবিধাভোগী, সেই দিক থেকে কিন্তু একাদশপতি দশমে কানেকশন বা দশমে থাকাটা খুব ভালো। এটা খুব ভালো বিজনেসম্যান হয়, এবং যদি কর্ম করে সেখানেও কিন্তু ধরুন একটা অফিসে কেউ কর্ম করছে সেখানেও কিন্তু এদের জনপ্রিয়তা বা এটা দেখা যেতে পারে যে সব কিছুর মাধ্যম কিন্তু এরা হয়, যে এইটা করলে কীরকম হয়। ধরুন বস এসে তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো এইটা করলে কীরকম হয়, এরকম ধরনের সম্মান কিন্তু এটা জীবনে পেয়ে থাকে যদি কর্ম করে অথবা ব্যবসাও করে। তো সেই দিক থেকে খুবই ভালো। একাদশপতি একাদশে, এটা তো অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন, এটাও মহাধনী যোগের মধ্যে পড়ছে। আপনাদের অর্থ উপার্জনের মাধ্যম হয়তো আপনারা কেউ জানেনই না, অথচ আপনার অর্থের উপার্জন কোনো না কোনো রকম দিক থেকে চলে আসছে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে, শখ পূরণের ক্ষেত্রে, বন্ধু ভাগ্য, বন্ধুদের থেকে সাপোর্ট, সমাজ থেকে সাপোর্ট কিন্তু এটা লাইফে মারাত্মকভাবে পায়। সব রকম দিক থেকে কিন্তু পজিটিভিটি একাদশপতি একাদশ স্থানে থাকে, এবং এরা কিন্তু খুব উচ্চ বিদ্যার যোগ থাকে বা উচ্চ শিক্ষার যোগ থাকে, এবং এরা কিন্তু খুব ভালো বক্তা হয়। এর সাথে সাথে এদের মধ্যে একটা মানে কি বলবো, একটা মানে যদি কেউ কবিতা লেখে অথবা ধরুন খুব ভালো লেখক বা খুব ভালো গায়ক বা গায়িকা হয়, সেখানেও কিন্তু একাদশ কানেকশন হয়। কেন মানে এদের ইচ্ছাটা এরা পূরণ করতে পারে। তা আমাদের অনেক মানুষের অনেক কিছু ইচ্ছা থাকে কিন্তু আমরা চেয়েও সেটা পূরণ করতে পারি না, কিন্তু এদের মধ্যে সেই জায়গাটা থাকে। ধরুন একটা আমি টার্গেট রেখেছি যে আমি একটা মোবাইল কিনবো, এইটা তো জাস্ট নর্মাল একটা ইচ্ছা, আজ নয় কাল নয় পরশু আমি পূরণ করে ফেলবো। কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে আমি বড় হয়ে গায়ক হব, কিন্তু আমার পরিস্থিতি চাপে আমি সেটা হতেই পারলাম না। তো এই যে চাহিদাটা, এটা কিন্তু একাদশপতির একাদশ স্থানে থাকাতে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। ঠিক আছে, এর পরবর্তীতে আসছে একাদশপতি দ্বাদশ। এইখানে কিন্তু সমস্যা থাকবে, প্রেমে বাঁধা। সব থেকে বড় বিষয় হচ্ছে এরা বারবার প্রেম সংক্রান্ত সমস্যাতে বারবার কিন্তু ভোগে একাদশপতি যদি দ্বাদশ স্থানে থাকে, এবং এদের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু কোনো না কোনো রকমভাবে দুর্বলতার শিকার হয়ে থাকে। প্রেম ক্ষেত্রে আমি খারাপ প্রথমেই বললাম, তার সাথে কিন্তু এদের একটা বিষয় দেখা গেছে কি, দেখবেন দেখতে সুন্দর ফিটফাট খুব ভালো, কেন এরা রূপচর্চা করতে বা শারীরিক চর্চা করতে ভীষণ পছন্দ করে, সেই দিক থেকে তারা খুব টাইম দেয়। কিন্তু কোনো না কোনো দিক থেকে দেখা গেছে ফ্যামিলির কারুর না কারুর শরীর খারাপ লেগে থাকা, যা ইনকাম হচ্ছে সেটা কিন্তু খরচের মাধ্যমেই চলে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু থাকে। একাদশপতি দ্বাদশে থাকলে আমি অবশ্যই বলবো তারা কিন্তু বৈদেশিক যোগাযোগের মাধ্যমে বা যদি এই মানে জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করতে পারে, তাহলে সেইখানে গিয়ে কিন্তু তাদের ইচ্ছা পূরণ বা চাহিদা বৃদ্ধি যে জায়গাটা সেটা অনেক সহজ সরল হয়ে যাবে। একাদশপতি দ্বাদশে থাকলে আমি বলবো তো ডোনেশন আপনারা করুন। আমি মেনে নিচ্ছি আপনাদের খুব প্রবলেম হচ্ছে অর্থ উপার্জন করতে, কিন্তু তবু চাইবো একাদশপতি অষ্টমে থাকলে, একাদশপতি দ্বাদশে থাকলে আপনারা যেরকমভাবে পারেন ডোনেশন করুন। আমরা এটা প্রত্যেকে আপনারা দেখবেন যে আমরা যে কাজের সাথে যুক্ত হয়ে থাকি না, আমরা সবসময় ধরুন কেউ খাবারের দোকান করেছে, সেই খাবারের দোকানের আগে দেখবেন প্রথম যে খাবারটা রান্না হলো সেটা কিন্তু ভগবানকে দিয়ে দেওয়া হলো। আপনি মাছ ধরতে যাচ্ছেন, প্রথমে কি জলদেবতার পুজো করা হলো, তারপরে আপনি যাচ্ছেন। মিষ্টির দোকানে দেখবেন মিষ্টি বানিয়ে আগে ভগবানকে দেওয়া হয়েছে, তারপরে সেটা বিক্রি হবে। এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যে কাজ যেটাই করি না কেন সেটা কিন্তু আগে দান করা উচিত, তারপরে আমাদের এগোনো উচিত। বিশেষত যখন একাদশপতি অষ্টম এবং দ্বাদশে থাকবে, অবশ্যই আপনাদের সামর্থ্য যতটা আছে ততটা দান করুন, তাহলে সেটা আবার ঘুরে আপনার কাছে আসবে। না হলে দেখবেন সেটা কোনো না কোনো রকম দিক থেকে ব্যয় হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। তো একাদশপতি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমাদের এই সিরিজের লাস্ট ভিডিও বাকি থাকছে দ্বাদশ ঘর, এবং তারপরে আমি যেটা আপনাদেরকে বলেছি যে সিরিজটা শুরু করবো প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কোথায় থাকলে কি ফলাফল দেয় সেই বিষয়টা নিয়ে অবশ্যই ভিডিও আনবো। আশা করি আজকে আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।